আগে যাদের কচু দেখে চুলকাতো তাদের কিন্তু এখন আর চুলকায় না। আগে কচু দেখলেই অনেকেরই গলা চুলকাতো, এখন কিন্তু আর সেটা হয় না। এখন কিন্তু খেলেও গলা চুলকায় না। তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি এই যে কচু পাতার বাটা। আমি আজকে ডাক্তারখানায় গেছিলাম, আসার পথে দেখছি রাস্তার দুধার দিয়ে কচু পাতা আর এই যে কচুর লতিগুলো হয়ে আছে। ব্যাস নিয়ে নিলাম আর ভাবলাম ভালোই হয়েছে, চিংড়ি মাছ আছে, সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। আর এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। ওর ডাঁটিগুলো, শিকড়গুলো, মানে মোটা মোটা যে ডাঁটাগুলো, সেগুলো বাদ দিয়ে দিলে একদমই গলা চুলকাবে না, আর কোনো দিনই গলা চুলকাবে না। এই যে এইভাবে আমি পাতাগুলোকে ছিঁড়ে 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 বার করে নিয়েছি। এইভাবেই ছিঁড়ে নিতে হবে। এভাবে ছিঁড়ে নিলে আর কাটাকুটির কোনো প্রয়োজন নেই। ভালো করে ধুয়ে আমি যে ধুচ্ছি, আমার কিন্তু হাতে একটুকু কুটকুট করেনি, তার মানে গলা তো কুটকবেই না। আর পিছনে দেখছেন কচুরলতি, এইগুলো টেস্ট বেশি। যেগুলো চাষ করা মোটা, তার থেকে এর টেস্ট অনেক। এইবারে আমি কড়া বসিয়ে দিলাম, আর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম ওই 8-10 কোয়া রসুন আর 4টে আমার গাছেরই পাকা লঙ্কা। ব্যাস, তারপরে কচু পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু নুন। কেন, কচু পাতা, কচু বাটা বা যে কোনো বাটা দেখতে অল্প হলেও কিন্তু পুরো ভাতটাই কিন্তু ওর থেকে কম, মানে বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, এবারে দিয়ে দিলাম একটু কালো জিরে। এইবার হয়ে গেছে। এইবারে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারবেন। আমি যদি এটা শুধু বাটাই খেতাম আর না ভাজতাম, তাহলে আমি শিলেই বাটতাম। আমি আর একটু ভাজবো চিংড়ি মাছ দিয়ে। এইবারে কড়াই আবার একবার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-3 চামচ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভেজে ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজবো না, ভালো করেই ভাজবো, ভাজার মতো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, কারণ আগেই একটু কালো জিরে দিয়েছি। ব্যাস, এটা ভাজা ভাজা করতে করতে যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব ওই কচু শাক বাটাটা। একবার খেলে মনে হবে সত্যি মাছ মাংস ছেড়েও যে এই রেসিপিটা এত সুন্দর খেতে, এটা না খেলে বোঝাই যাবে না। যতক্ষণ না খেয়েছেন অনেকেই নাক তুলবে, ইস এই আবার কী খাবার। কিন্তু যারা খেয়েছে তারা বলবে আমি বাবা মাছ মাংস খাবো না, আমি ওই বাটাটাই খাবো, কচু বাটা দিয়ে আমার চলে যাবে বলে এইভাবে ভেজে যখন জলটা শুকিয়ে যাবে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু চিনি দেব, শাক যেহেতু একটু সামান্য চিনি দিলে তবে টেস্টটা ব্যালেন্স হবে। আমি নামিয়ে নিয়েছি। আর ডেকোরেশনের জন্য একটুখানি চিংড়ি মাছ ডেকোরেশন করে নেব। দেখতে ভালো, বা ওপর থেকে দেখেই সবার মনে হবে বাহ অনেক সুন্দর জিনিস তো। এই যে এইভাবে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে জাস্ট ডেকোরেশন, কারণ আমি তো চিংড়ি মাছ ওতে দিয়েইছি। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।